জনবহুল একটা ব্যস্ত শহর থেকে একটু দূরে নিজের বাড়িতে যাবার মজাটাই আলাদা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এখন দুপুর ঠিক 2টো। আমি এখন কোচিং প্লাস আমার নিজের বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছি। এই মহা গরমে নিজের গ্রামের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। গ্রাম না ঠিক, আমার বাড়িটা পিরোজপুর শহরের মধ্যেই। বাড়িতে যাবার মূল কারণ ছিল পিরোজপুরে 1 মাসব্যাপী বাণিজ্য মেলা। আমি না গেলে কি চলে? খুব দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে শুরু করলাম। এবারে আমি 2 দিনের জন্য বাড়িতে যাচ্ছি। নিজের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। এই তো ব্যাগপত্র গুছানো শেষ। সোনার বাংলাদেশ। এখন আমি কোচিংয়ের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। এখানে আমার সাথে বড় একটা ঘটনা ঘটে যায়। আমি কোচিংয়ে যাবার পরে আমার মনে পড়ে আমি তো আমার মায়ের ডায়াবেটিস মাপার যন্ত্রটাই আনিনি। তাড়াতাড়ি করে আবার বাসায় গিয়ে সেটা নিয়ে এসে এই তো কোচিং শেষ করে রূপতিলির দিকে রওনা করে দিলাম। কী যে মজা লাগছিল! আর মাত্র কিছু ঘন্টার মধ্যে আমি আমার পরিবারের সাথে থাকবো, আমার নিজের বাড়িতে থাকবো। এই যে টিকিট কেটে আমি বাসে উঠে পড়েছি। একদম সামনে আমার সিট ছিল। একদম সামনে সিট হওয়ায় আমি রাতের রাস্তা দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছিলাম। কি সুন্দর, তাই না? রাত্রে এত সুন্দর পরিবেশ থাকে। আসলে আমি সবসময় রাতের দিকেই বাড়িতে যাই, কারণ এই যে কোচিং থাকে, কোচিং শেষ করে তারপর যেতে হয়। কিন্তু কখনো সামনে সিট না পড়ায় এরকমভাবে দেখতে পারিনি, তাই বেশ মজা লাগছিল। এই তো দেখতে দেখতে কখন যে চীন ও বাংলাদেশের মৈত্রী সেতু, বঙ্গমাতা সেতু, আবার অনেকে বেকুটিয়া সেতুও বলে থাকে। এখানে আসলে আগে বেকুটিয়া ফেরিঘাট ছিল, এখন বরিশাল ও পিরোজপুরকে এই সেতুই সংযোগ প্রদান করেছে। ইস কি মজা! এই তো পিরোজপুর নেমে গিয়েছি, এখন রিক্সাতে করে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে দেখি সে কি এলাহি কারবার! যাওয়া মাত্রই আইসক্রিম, আমার পছন্দের 2টো ফ্লেভার কুরকুরে চিপস, এরপরে দুধ, তারপরে আলু পুরি। ও মা, এত খাবার! ভাবছো হয়তো বাণিজ্য মেলা কই গেল। সেটাও আসবে আলাদা ব্লগে। দেখতে দেখতে 2টো দিন শেষ, আবার আমার সেই ব্যস্ত শহরে ফিরে যেতে হবে। রিক্সাতে করে ব্যাগপত্র নিয়ে নতুন বাস স্ট্যান্ডের দিকে রওনা করে দিয়েছি। বাসে উঠে এই তো বঙ্গমাতা সেতুতে চলেও এসেছি। বেকুটিয়া সেতুর এই মোড়টাই সেতুটাকে আরও সুন্দর করে তুলেছে। বিগত 2 দিন আমার সাথে আমার কাকাতো ভাইটা ছিল। যেন যখন ব্যাগপত্র গুছিয়ে বের হব, ঠিক তখনও আমাকে বলছিল, দিদি আমাকে কি তুই ওই ব্যাগটাই করে নিয়ে যাবি? খুব ভালো লাগছিল জানো, আবার অনেক কষ্ট লাগছিল। ওকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না। সেই জনবহুল ব্যস্ত শহরে চলেও এলাম। এরই সাথে আমার যেমন তেমন ব্লগটা এখানেই শেষ হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা।